রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শেষে আবারও শাহবাগে অবস্থান করছেন শিক্ষার্থীরা। এদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সতর্ক অবস্থানে আছে পুলিশ। সংঘর্ষে আহতদের কাছে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এর আগে দুপুর 1:30টার দিকে শাহবাগ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হয়। পরে ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছানোর পর তাদের বাধা দেয় পুলিশ। এরপর ঘটনাস্থলে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। এদিকে কর্মসূচির কারণে পুরো শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রকৌশল অধিকার আন্দোলনের 3 দফা বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। এছাড়া প্রকৌশলী রোকনুজ্জামানকে হত্যার হুমকি দেওয়া ডিপ্লোমা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এর আগে বেলা 11টার দিকে 3 দফা দাবি বাস্তবায়নে রাজধানীর শাহবাগে জড়ো হন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।